শব্দটা কি আপনারা সবাই জানেন, অনেকেই বলেন, খুব রোমান্টিক ফিলিংও চলে আসবে। FIANCE শব্দটা কি? ফাইন্যান্স? নো। FIANCE কি হবে? ফিয়ান্সে। শব্দটা কি? ফিয়ান্সে মানে প্রেমিকা, প্রেমিক প্রবর। সেটা কি মানে আ পারসন হু এনগেজড উইথ এ ওয়ামেন অ্যাবাউট টু ম্যারি, সেই ক্ষেত্রে সেটাকে বলে ফিয়ান্সে। শব্দটা কি? FIANCE। একটা নোক্তার মতো আছে, ফ্রেঞ্চ ওয়ার্ডের বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা পেয়ে থাকি। এটাও আমাদের খেয়াল করতে হবে। ফিয়ান্সে এটা হচ্ছে আ পারসন, আ মেল পারসন who is engaged with a woman about to marry, সেটাকে আমরা বলি। এর পরের শব্দটা কি? ফিমেলের ক্ষেত্রে কি হবে? ফিয়ান্সি। FIANCEE fiancé, a person meaning a lady who is about to marry a person. অনেক সময় আমরা এটাকে বলি প্রিনাপশাল, মানে বিবাহের পূর্বরাগ, যেটাকে বলে। এই শব্দগুলো আমরা নিয়ে আলোচনা করার পরে নাপশাল, প্রিনাপশাল, অ্যান্টিনাপশাল, এগুলো নিয়েও আমরা ডেফিনেটলি will have long list of French words which are used in English, যে শব্দগুলো আমাদের খুব ক্লোজ। অনেক ক্ষেত্রে আমরা বানানটা ঠিক মতো জানি না, অনেক ক্ষেত্রে আমরা উচ্চারণটা জানি না, অনেক ক্ষেত্রে আমরা অর্থটা ঠিক মতো জানি না। সেটাই হচ্ছে আমাদের একটা বলতে পারেন স্ট্রং কমিটমেন্ট টু নো। আমাদেরকে জানতে হবে। দিস ইজ আওয়ার স্ট্রং রেজলিউশন। আমরা বলেছি 2024 ইজ আওয়ার target year where we'll be able to improve our English skills altogether, be it spoken, be it written. Okay, এরপরের শব্দটা হচ্ছে fuselage, FUSELAGE। শব্দটা fuse খেয়াল করেন, fuselage, not lage, it is somewhat like fuselage। fuselage কি? আবার বানানটা আপনাদেরকে মনে করিয়ে দিই, FUSELAGE, fuselage। fuselage কি? ইট ইজ অল অ্যাবাউট এয়ারক্রাফট। এরপর শব্দটা হচ্ছে গুরমে, GOURMET। শব্দটার উচ্চারণ কি হবে? গুরমে, নট গুরমেট। গুরমে, a person who loves to eat, who loves to cooking and who enjoys eating, সেটাকে আমরা বলি গুরমে। যার কিনা খাবার সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া আছে, যে কিনা রান্না করতে পছন্দ করে এবং খেতে ভালোবাসে। দ্যাট ইজ অল অ্যাবাউট গুরমে। গুরমে, নট গুরমেট। আমরা আগেই বলেছি ফ্রেঞ্চে আমরা কি দেখতে পাই? খাবার সম্পর্কে অনেক শব্দ আছে যেটা কিনা ফ্রেঞ্চ থেকে আমরা নিয়েছি। সেটা 5 স্টার হোটেলে খাবার হোক, সেটা বাসার হোক, রেস্টুরেন্টের হোক, শব্দটা কিন্তু আমরা আগে বলেছিলাম এটা কিন্তু রেস্টুরেন্ট না। কি হবে? এটা বানানটা হচ্ছে RESTAURANT। তার মানে শব্দটা হচ্ছে রেস্টুরেন্ট। এটাও কিন্তু ফ্রেঞ্চ থেকে এসছে। এরপরে রেস্টুরেন্ট আমরা কি পাই? মেনিউ। শব্দটা কি? MENU, মানে অনেক খাবার আপনার জন্য পরিবেশন করা হয়েছে, মানে সেখান থেকে আপনার পছন্দের মেনিউটা বেছে নেবেন। হোয়াট ইজ দ্য মেনিউ? টুডেজ মেনিউ, আজকের মেনু, খাবারের উপাদানগুলো কি আছে? মেনিউ, নট মেনু। মেনু হয়তো বাংলায় শব্দটা ইংরেজি থেকে বলতে বলতে আমরা বাংলিসাইজ করে ফেলেছি। বাংলার জন্য হয়তো ঠিক আছে, আপনি মেনু বলতে পারেন, কিন্তু ইংরেজিতে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, কারণ এই শব্দটা ইট অল derived from French. So শব্দটা কি উচ্চারণ হবে? মেনিউ। নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, তাই না? ওকে, লেটস সি দ্য নেক্সট ওয়ার্ড। এরপর শব্দটা হচ্ছে novel, NOVEL, novel. It is all about fictitious prose, মানে কাল্পনিক কোনো গল্প, বা সেটাকে হতে পারে উপন্যাস, সেটাকে আমরা বলি novel, novel,
VEL, noble। এরপরে এটার সঙ্গে কাছাকাছি উচ্চারণ আরেকটা শব্দ আছে, সেটাকে বলেন তো। সেটা হচ্ছে noble, noble, NOBLE। খেয়াল করেন প্রথম শব্দটা ছিল NOVEL, novel। পরের শব্দটা কি? noble, NOBLE, noble man। He is an excellent person, he is very noble man, মানে উনি দয়ালু, অমায়িক। সেসব ক্ষেত্রে আমরা নোবেল ম্যান, বিখ্যাত মুনি ঋষিদের ক্ষেত্রে এই শব্দটা আমরা ইউজ করে থাকতে পারি। তো একটা হচ্ছে নোবেল, আরটা হচ্ছে নোভেল, আর পরের শব্দ হচ্ছে নোবেল প্রাইজ। এটা অবশ্য এক্স্যাক্টলি আপনার ফ্রেঞ্চ থেকে আসে নাই, বাট এই শব্দটা এসছে কোত্থেকে? নোবেল প্রাইজ কার নামে হচ্ছে? আলফ্রেড নোবেল, যে হু ইজ সুইস। উনি একজন যিনি ডায়নামাইট আবিষ্কার করেছেন, যার কিনা অনেক কন্ট্রিবিউশন, সেখান থেকে আমরা নোবেল প্রাইজ বলি, নোবেল প্রাইজ উইনার, নোবেল প্রাইজ উইনার। সো দিস ইজ অল অ্যাবাউট। এটার সঙ্গে যেহেতু মিল আছে, আমি শব্দটার উচ্চারণটা যেন ডিস্টিংক্ট হয়, সুস্পষ্ট হয় এবং অর্থের পার্থক্যটা যেন বুঝতে পারে, সেই জন্য আপনাদেরকে বলা। তো আমার বিশ্বাস যে এটা দিয়ে আপনারা অনেকটা আইডিয়া পেলেন এবং আমরা এটা কন্টিনিউ করব। আর যতদূর আমরা পারি, যে শব্দগুলো খুব বেশি মাত্রায় ইউজ করা হয়, যে শব্দগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি আমাদের জন্য, সেই জিনিসটা আমাদের জানতে হবে, সেটার প্রপার ইউজ করতে হবে। অ্যান্ড উইথ দ্যাট উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ টুডেজ এপিসোড। উইশ ইউ অল দ্য বেস্ট, বাট ডোন্ট ফরগেট টু subscribe our YouTube channel. Might as well put your comments so that we can understand your requirement, need, and accordingly we can definitely bring a lot of changes, যেটা কিনা আপনাদের কাস্টমাইজ করা, আপনাদের প্রয়োজনটা যেন আমরা বুঝতে পারি, সেই অনুযায়ী যেন আপনাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। So till then, goodbye.